হ্যালো ফ্রেন্ডস, সামনেই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর দুর্গা পুজো মানেই এগরোল ছাড়া তো ভাবাই যায় না। এগরোল বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই সব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেব আর এটা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। ভালোভাবে থেসে থেসে এটা মেখে নেব। এবার আধ ঘন্টা পরে এটা ঢাকাটা খুলে আরও একবার মেখে নেব। তারপর হাতে একটু অল্প তেল নিয়ে সেটা ভালো করে এর মধ্যে মেখে নেব। এইবার এই ময়দা থেকে আমি 4টে বড় বড় লেচি কেটে নেব। চারটে লেচি আমি সমান করে নিচ্ছি। এবার সমান করা হয়ে গেলে তারপরে আমি এগুলো পাকিয়ে নেব ভালো করে। এইভাবে পাকিয়ে নেব। এবার একটা করে নিয়ে আমি বেলে নেব। ময়দা ছড়িয়ে নিয়ে এটা বড় রুটির মতো বেলে নেব। এইভাবে বেলে নেব। এইভাবে একটু বড় করে আমি রুটিগুলো বেলবো। এবার একটা বেলা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব ময়দা দিয়ে বেলে নেব। এইবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে একটা করে এই রুটি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। এইভাবে একটা একটা করে আমি সেঁকব। এইভাবে সেঁকে তুলে নেব। সব রুটিগুলো সেঁকা হয়ে গেলে তারপরে একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নেব। তার সঙ্গে নুন মিশিয়ে নেব। অল্প পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা। তারপর তাওয়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দেব। সাদা তেল দিয়ে এই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এইবার আমি যে রুটিগুলো সেঁকে রেখেছিলাম সেই রুটিগুলো এর মধ্যে চাপা দিয়ে দেব। আর একদিকটা ভাজা হলে আস্তে করে এটা উল্টে দেব। পিছন দিকটা আর একটু তেল দিয়ে দেবো। এটা যাতে ভালো করে ভাজা হয় সেটা দেখব, খেয়াল রাখব। এইভাবে ভাজা হয়ে গেলে আমরা রুটিটা তুলে নেব। এইভাবে বাকিগুলো আমরা এগরোলগুলো করে নেব। এইভাবে করে নেব। এইভাবে এগরোল বানানোটা খুবই সোজা। আমরা সকলেই প্রায় বাড়িতে বানিয়েই থাকি। বাইরে এখন খাবার চেয়ে আমরা যদি বাড়িতে বানিয়ে নিই তাহলে এটা খুবই পুষ্টিকর হয়, বা এটা হাইজিনের ব্যাপারটাও এটা থাকে। এইবার ভেজে ভেজে সবগুলোই আমরা তুলে নেব।
তারপর একটা থালার মধ্যে নিয়ে এর মধ্যে কেটে রাখা শসা কুচি, পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লেবুর রস আর অল্প কাসুন্দি আর টমেটো সস আর কাঁচা লঙ্কা কুচি আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। এইবার এই সবগুলো দিয়ে আস্তে করে এটা রোল পাকিয়ে নেব। রোল পাকিয়ে নিয়ে একটা কাগজকে অর্ধেকটা নিচের দিকটা মুড়ে নেব, যাতে এটা ধরতে সুবিধে হয়, হাতে গরমটা না লাগে। এইভাবে রোলটা বানিয়ে নেওয়ার পর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। তাহলে পুজোর সময় এইরকম রোল বানিয়ে নিলে বাড়ির ছোট বড় সবারই খুবই ভালো লাগবে। আর যদি কোনো অতিথি আসে তাহলে তাকেও এইরকম রোল বানিয়ে আমরা চটপট সার্ভ করতে পারবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। পুজোর আরও নতুন নতুন রান্না নিয়ে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।